বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি রোজা কিভাবে বান্দা ও জাহান্নামের আগুনের মাঝে দেয়াল গড়ে দেয়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু আমল আছে যেগুলো আকারে ছোট হলেও প্রভাবের দিক থেকে বিশাল। রোজা তেমনই এক ইবাদত। বাহ্যিকভাবে এটি ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম হলেও বাস্তবে এটি আত্মার পরিশুদ্ধি, নফসের নিয়ন্ত্রণ এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। একটি রোজা, হ্যাঁ, মাত্র একটি রোজা কিভাবে একজন বান্দা ও জাহান্নামের আগুনের মাঝখানে দেয়াল গড়ে দেয় তা বুঝতে হলে আমাদের কুরআন, হাদিস ও আধ্যাত্মিক বাস্তবতার আলোকে বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে হবে। রোজা আল্লাহর জন্য বিশেষ ইবাদত। রোজা এমন এক ইবাদত যা সম্পর্কে আল্লাহ তাআলা কুদসি হাদিসে বলেছেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এই বাণীটি বর্ণিত হয়েছে সহিহ হাদিস গ্রন্থে, যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অন্যান্য আমলের প্রতিদান নির্দিষ্ট পরিমাপে দেওয়া হলেও রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে নির্ধারণ করবেন। এতেই বোঝা যায় এর মর্যাদা কত উঁচু। রোজা মানুষের ভেতরে লুকানো ইখলাস, নিষ্ঠা প্রকাশ করে। নামাজ, হজ, জাকাত এসব ইবাদত মানুষ দেখতে পায়, কিন্তু রোজা একান্তই ব্যক্তিগত। কেউ চাইলে আড়ালে খেয়ে ফেলতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে সে তা করে না। এই গোপন তাকওয়াই রোজাকে বানায় আগুন থেকে বাঁচার ঢাল। রোজার ঢাল স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল। এই হাদিসটিও বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। ঢাল কিসের? শত্রুর আক্রমণ থেকে রক্ষার ঢাল। এখানে শত্রু হলো শয়তান, নফস ও জাহান্নামের আগুন। যখন একজন বান্দা রোজা রাখে তখন সে শুধু খাওয়া দাওয়ার থেকে বিরত থাকে না, সে হারাম থেকে চোখ, কান, জিহ্বা ও হৃদয়কেও সংযত রাখে। এই সংযমই তার চারপাশে অদৃশ্য এক প্রাচীর তৈরি করে। একটি সত্যিকার রোজা মানুষকে এমনভাবে গড়ে তোলে যে সে গুনাহ থেকে দূরে সরে যায়, আর গুনাহ তো জাহান্নামের দিকে নিয়ে যায়। যখন গুনাহ কমে তখন আগুনের দূরত্বও বেড়ে যায়। একটি দিনের রোজার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। একটি দিনের রোজা, ৭০ বছরের দূরত্ব। ভাবুন, যদি কেউ একটি রোজা এত আন্তরিকতার সঙ্গে রাখে যে তা আল্লাহর কাছে কবুল হয়, তবে সেটি তার ও আগুনের মাঝখানে বিশাল দেয়াল হয়ে দাঁড়াতে পারে। রোজা ও তাকওয়া আগুন থেকে বাঁচার মূল চাবিকাঠি। কুরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ ভীতি, সচেতনতা, আত্মসংযম। জাহান্নামের আগুন মূলত তাদের জন্য যারা আল্লাহকে ভুলে গুনাহে ডুবে যায়। রোজা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। ক্ষুধা যখন পেটকে কষ্ট দেয় তখন বান্দা বুঝতে পারে গুনাহের শাস্তি কত ভয়াবহ হতে পারে। এই উপলব্ধি তার অন্তরে ভয় ও সচেতনতা সৃষ্টি করে। তাকওয়া হলো সেই ইট পাথর যা দিয়ে বান্দা নিজের চারপাশে নিরাপত্তার দেয়াল গড়ে তোলে। একটি খাঁটি রোজা সেই দেয়ালের প্রথম শক্ত ভিত্তি। নফস ভাঙার শক্তি। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নফস। নফস সবসময় আরাম চায়, ভোগ চায়, অবাধ স্বাধীনতা চায়। রোজা এই নফসকে ভেঙে দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ইচ্ছাকে দমন করা সহজ নয়, কিন্তু যে ব্যক্তি এটি করতে পারে সে ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে। নফস যখন দুর্বল হয় তখন শয়তানের প্রভাবও কমে যায়, ফলে গুনাহের প্রবণতা হ্রাস পায়। আর গুনাহ কম মানেই আগুন থেকে দূরত্ব বৃদ্ধি। এভাবেই একটি রোজা ধীরে ধীরে বান্দার চরিত্রে এমন পরিবর্তন আনে যা তাকে জাহান্নামের পথ থেকে সরিয়ে নেয়। রোজা ও কিয়ামতের দিন। কিয়ামতের দিন প্রতিটি আমল সাক্ষ্য দেবে। রোজা বিশেষভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে। হাদিসে এসেছে, রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনভর খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, তাই আমার সুপারিশ কবুল করুন। এই সুপারিশের ধারণা বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে।
যখন রোজা বান্দার পক্ষে কথা বলবে তখন সেটি শুধু একটি ইবাদত থাকবে না, সেটি হয়ে উঠবে তার মুক্তির দলিল। রোজা হৃদয়কে নরম করে, ক্ষুধা মানুষকে বিনয়ী করে তোলে। যখন ধনী ব্যক্তি রোজা রাখে তখন সে গরিবের কষ্ট উপলব্ধি করে, তার অন্তরে দয়া জন্মায়। দয়া ও সহামর্মিতা মানুষকে আল্লাহর রহমতের উপযুক্ত করে তোলে। যে হৃদয় কঠিন সে গুনাহে সহজে জড়িয়ে পড়ে, কিন্তু যে হৃদয় নরম সে আল্লাহকে ভয় করে। রোজা হৃদয়ের কঠোরতা দূর করে। এই কোমল হৃদয়ই বান্দাকে তওবার দিকে নিয়ে যায়, আর তওবা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায়। রোজা ও গোপন আমল। অনেক সময় একটি গোপন রোজাই বান্দার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হয়তো সে কারো কাছে বড় আলেম নয়, বড় দানশীল নয়, কিন্তু সে আল্লাহর জন্য একটি দিন রোজা রাখে, নির্জনে, নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। সেই আমলই তার জন্য আখিরাতে পাহাড় সম প্রতিদান হয়ে দাঁড়ায়। আল্লাহ বান্দার অন্তর দেখেন। যদি সেই রোজা সম্পূর্ণ ইখলাসের সঙ্গে হয় তবে সেটিই তার জন্য আগুনের সামনে শক্ত প্রাচীর হয়ে দাঁড়াবে। রোজা ও পাপ মোচন। রোজা পূর্বের গুনাহ মাফের মাধ্যম। বিশেষ করে রমজানের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। গুনাহই তো জাহান্নামের কারণ। যখন গুনাহ মুছে যায় তখন আগুনের দাবিও দুর্বল হয়ে পড়ে। তাই একটি রোজা যদি তা তওবা ও অনুশোচনার সঙ্গে যুক্ত হয় তবে সেটি বান্দার জীবনের পাপের বোঝা হালকা করে দেয়। রোজা শুধু ক্ষুধা নয়। যদি কেউ শুধু না খেয়ে থাকে কিন্তু মিথ্যা বলে, গীবত করে, হারাম দেখে, তবে সেই রোজা দেয়াল গড়তে পারে না। প্রকৃত রোজা হল সর্বাঙ্গীন সংযম। চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা, অন্তরের রোজা। যখন পুরো সত্তা আল্লাহর আনুগত্যে নত হয় তখন সেই রোজা এক অদৃশ্য নূরের দেয়াল তৈরি করে। জাহান্নামের আগুন সেই নূরের দেয়াল ভেদ করতে পারে না। একটি রোজা, একটি পরিবর্তন। অনেক মানুষের জীবনে পরিবর্তনের শুরু হয় একটি বিশেষ দিনের মাধ্যমে। হয়তো সে দীর্ঘদিন গুনাহে ছিল, কিন্তু একদিন সে আন্তরিকভাবে রোজা রাখল। সে কাঁদল, তাওবা করল, নতুন জীবন শুরু করল। সেই একটি রোজাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আল্লাহর রহমত অসীম, তিনি একটি ছোট আমলকেও বড় করে দেন। তাই একটি রোজা যদি তা সত্যিকারের অনুতাপ, ইখলাস ও তাকওয়ার সঙ্গে হয় তবে সেটি শুধু একদিনের ইবাদত নয়, সেটি হতে পারে চিরন্তন মুক্তির চাবিকাঠি। উপসংহার: একটি রোজা কিভাবে বান্দা ও জাহান্নামের আগুনের মাঝে দেয়াল গড়ে দেয় তার উত্তর লুকিয়ে আছে তাকওয়া, ইখলাস, আত্মসংযম ও তাওবার মধ্যে। রোজা আমাদের ভেতরের মানুষটিকে বদলে দেয়, গুনাহ থেকে দূরে সরায়, আল্লাহর দিকে টেনে নেয়। আর যে আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তাকে আগুন থেকে দূরে সরিয়ে দেন। হয়তো আমরা জানি না আমাদের জীবনের কোনো একটি রোজা, কোনো একটি নির্জন দোয়া, কোনো একটি অশ্রুবিন্দু আখিরাতে আমাদের জন্য বিশাল দেয়াল হয়ে দাঁড়াবে। তাই প্রতিটি রোজাকে গুরুত্ব দিন, আন্তরিকতার সঙ্গে রাখুন, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখুন। হয়তো সেই একটি রোজাই আপনার ও জাহান্নামের আগুনের মাঝখানে চিরস্থায়ী নিরাপত্তার প্রাচীর হয়ে দাঁড়াবে। একটি রোজা কিভাবে বান্দা ও জাহান্নামের আগুনের মাঝে দেয়াল গড়ে দেয়। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি রোজা কিভাবে ঢালস্বরূপ কাজ করে, কিভাবে তাকওয়া সৃষ্টি করে, এবং একটি দিনের রোজাও কিভাবে বান্দাকে জাহান্নাম থেকে বহু দূরে সরিয়ে দেয়। এবার আমরা আরও গভীরে প্রবেশ করব। রোজার আধ্যাত্মিক শক্তি, কিয়ামতের ময়দানে এর প্রভাব, এবং কিভাবে একটি রোজা বাস্তব অর্থে আগুনের বিরুদ্ধে এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়ায়। রোজা ও নফসের আগুন বনাম জাহান্নামের আগুন। মানুষের ভেতরে দুটি আগুন থাকে, এক নফসের আগুন, প্রবৃত্তির আগুন, দুই জাহান্নামের আগুন। নফসের আগুন মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রোজা প্রথমে নফসের আগুন নিভিয়ে দেয়। যখন ভেতরের আগুন নিভে যায় তখন বাইরের আগুনও দুর্বল হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা বিবাহ করুক, আর যে সামর্থ্য রাখে না সে রোজা রাখুক, কেননা রোজা তার জন্য ঢাল। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে।
এখানে রোজাকে কামনা বাসনার বিরুদ্ধে সুরক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রোজা শুধু ক্ষুধা নিয়ন্ত্রণ নয়, এটি চরিত্রকে সুরক্ষিত রাখার অস্ত্র। যেই ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে বড় গুনাহ থেকে বেঁচে যায়, আর বড় গুনাহই মানুষকে আগুনের দিকে টেনে নেয়। সুতরাং একটি রোজা মানে একটি শক্ত নিয়ন্ত্রণ, একটি শক্ত প্রাচীর। রোজা ও ইখলাস, আগুনকে অকার্যকর করে দেওয়া। ইখলাস হল এমন এক শক্তি যা ছোট আমলকে বিশাল করে দেয়। রোজা যেহেতু গোপন ইবাদত, তাই এতে ইখলাসের সুযোগ সবচেয়ে বেশি। কিয়ামতের দিন অনেক আমল লোক দেখানো হওয়ার কারণে বাতিল হয়ে যাবে, কিন্তু রোজা যা মানুষ ও আল্লাহর মাঝে গোপন ছিল সেটি বিশুদ্ধ অবস্থায় উপস্থিত হবে। আল্লাহ নিজে এর প্রতিদান দেবেন। যখন একটি আমল সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন সেটি বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত নিয়ে আসে, আর আল্লাহর রহমত যেখানে থাকে সেখানে জাহান্নামের আগুন প্রবেশ করতে পারে না। রোজা ও ধৈর্য জাহান্নাম থেকে বাঁচার আরেক চাবিকাঠি। রোজা ধৈর্যের প্রশিক্ষণ। ক্ষুধা সহ্য করা, রাগ দমন করা, কষ্টের মাঝেও ইবাদতে অবিচল থাকা, এসবই ধৈর্যের অংশ। কুরআনে এসেছে, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। রোজা মানুষকে সীমাহীন প্রতিদানের উপযুক্ত বানায়। সীমাহীন প্রতিদান মানে শুধু জান্নাত নয়, আগুন থেকে সম্পূর্ণ নিরাপত্তা। যখন কেউ রোজার অবস্থায় অপমানিত হয়, তখন তাকে বলা হয়েছে, আমি রোজাদার। এটি শিক্ষা দেয় প্রতিশোধ নয়, সংযম। আর এই সংযমে বান্দার চরিত্রকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে সে আগুনের উপযুক্ত থাকে না। রোজা ও কিয়ামতের বিশেষ দরজা। জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, রাইয়ান নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজাদারদের সেই দরজা দিয়ে প্রবেশ করানো হবে, অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই বর্ণনা এসেছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। ভাবুন, একটি ইবাদত যা আপনাকে বিশেষ দরজার অধিকারী বানায়। যখন কেউ রাইয়ানের দিকে এগিয়ে যাবে, তখন জাহান্নামের আগুন থেকে সে কত দূরে থাকবে। অর্থাৎ একটি রোজা শুধু আগুন থেকে দূরে সরায় না, এটি জান্নাতের দিকে বিশেষ পথ খুলে দেয়। যখন জান্নাতের দরজা আপনার জন্য নির্ধারিত হয়, তখন আগুনের ভয় আর থাকে না। রোজা ও তওবা, অতীতের দেয়াল ভেঙে নতুন দেয়াল নির্মাণ। অনেকেই মনে করে, আমার তো অনেক গুনাহ, আমার রোজা কি আমাকে বাঁচাতে পারবে? হ্যাঁ, পারবে, যদি তা তওবার সঙ্গে যুক্ত হয়। রমজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। গুনাহ হল আগুনের দিকে যাওয়ার রাস্তা, রোজা সেই রাস্তা বন্ধ করে দেয়, তওবা সেই রাস্তার উপর দেয়াল তুলে দেয়। যখন রাস্তা বন্ধ হয়ে যায়, আগুন আর পৌঁছতে পারে না। একটি রোজা, একটি সাক্ষ্য। কিয়ামতের দিন মানুষ বলবে, হায়, যদি আমি আরেকটু ভালো কাজ করতাম। কিন্তু যে ব্যক্তি আন্তরিকভাবে একটি রোজা রেখেছে, তার জন্য সেই রোজা সাক্ষ্য দেবে। সে বলবে, হে আল্লাহ, এই বান্দা আপনার জন্য ক্ষুধা সহ্য করেছিল। এই সাক্ষ্য ছোট নয়, কারণ এটি ছিল নিঃস্বার্থ ত্যাগ। মানুষ খাবার ভালোবাসে, পানি ভালোবাসে, আরাম ভালোবাসে, কিন্তু রোজাদার এগুলো ত্যাগ করেছে আল্লাহর জন্য। এই ত্যাগই দেয়াল হয়ে দাঁড়ায়। রোজা ও অন্তরের পরিশুদ্ধি। রোজা অন্তরের কালিমা দূর করে, অহংকার কমায়, হিংসা কমায়, লোভ কমায়। এই তিনটি গুনাহ, অহংকার, হিংসা, লোভ, জাহান্নামের বড় কারণ। যখন রোজা এগুলোকে দুর্বল করে দেয়, তখন বান্দা আগুনের উপযুক্ততা হারায়। যেমন শুকনো কাঠ আগুন দ্রুত ধরে, কিন্তু ভেজা কাঠ সহজে জ্বলে না। রোজা হৃদয়কে এমনভাবে নরম করে দেয় যে তা আগুনে দগ্ধ হওয়ার উপযোগিতা হারায়। রোজা ও আল্লাহর বিশেষ সান্নিধ্য। হাদিসে এসেছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়। এটি প্রমাণ করে রোজা আল্লাহর কাছে কত সম্মানিত। যে বান্দার অবস্থা আল্লাহর কাছে প্রিয়, সে কিভাবে আগুনে নিক্ষিপ্ত হবে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে রক্ষা করেন। শেষ উপলব্ধি। একটি রোজা নফসকে ভেঙে দেয়, গুনাহ কমিয়ে দেয়, তাকওয়া বাড়ায়, তওবার সুযোগ সৃষ্টি করে, কিয়ামতে সুপারিশ করে, জান্নাতের বিশেষ দরজার অধিকারী বানায়। এগুলো মিলেই আগুনের বিরুদ্ধে বিশাল দেয়াল গড়ে ওঠে।
হয়তো আমরা জানি না আমাদের কোন রোজাটি আল্লাহ কবুল করবেন, কিন্তু যদি একটি রোজাও পূর্ণ ইখলাস, তাকওয়া ও অনুতাপের সঙ্গে হয়, তবে সেটি আমাদের জন্য আগুনের বিরুদ্ধে অটুট প্রাচীর হয়ে দাঁড়াতে পারে। তাই রোজাকে শুধু একটি রুটিন ইবাদত ভাববেন না, এটি আপনার মুক্তির ঢাল, আপনার নিরাপত্তার দেয়াল, আপনার চিরস্থায়ী পরিত্রাণের সম্ভাবনা। হে আল্লাহ, আমাদেরকে তোমার এই বরকতময় ইবাদাত সিয়াম যথাযথভাবে পালন করার তাওফিক দান করো, এবং আমরা যেন এই পবিত্র মাসের গুরুত্ব সারা বছর বহাল রাখতে পারি, সেই তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।